ওয়াশ করবে টাকায়, আমার টাকায় তো ওয়াশ করবে। জানে যে এর কাছে মারা 20,000 টাকার মাল গেলে আমার 2,000 টাকা লাভ আছে, এটা তো ওয়াশ করতে হবে। হীরার দিন নামবো, এটা দুটে উড়ে দেখা গেল যে ঘরে প্রায় 300 টাকা 400 টাকার মাল নিয়ে যাবো। দূর বড় বাড়ির জন্য নিচ্ছি, পয়সা সুদা আসে নাকি গার মারা এ মালগুলো সব কি বেচতে যাচ্ছে নাকি রে? বালতি সেদিন বেশি করে ধরে নিস। এই যে চৌমাথার এই পাশে 2 পেটে তুললাম, লোক মারা কয়দিন পরে খালি দাদা তুমি অনেক দিন আসো না, অনেক দিন আসো না, আমি ব্যবসা করতেছি না। কয় না তুমি ওই দিক থেকে সব মাল টাল নিচ্ছ, আমার কাছে আসছো না। এরকম বলবে ডাকাত কালীবাড়ি গিয়ে উঠবো, দেরি আছে, এখন দেরি আছে। এবার মন্দির কোন মন্দির? মায়ের মন্দির। আচ্ছা এই রাস্তা তো যায়, তাই তো? এই রাস্তা যায় তো? হ্যাঁ এই রাস্তা দিয়েই তো তুই ডাকাত কালী বাড়ি হেঁটে 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 যায় তো রাস্তা দিয়ে? হ্যাঁ এটা দিয়ে এটা যায় খুব কম লোক, ওই রাস্তাতে যা। 8 ঘন্টা দেখাবো না। আচ্ছা তোর আমি দেখাচ্ছি স্যার। এইটা হচ্ছে ওই রাস্তায় গেলি 5 কিলোমিটার রাস্তা বেশি হতো, আচ্ছা এইটা 5 কিলোমিটার কম হলো। আচ্ছা বোঝা গেল? রাস্তা কিছু কিছু জিনিস আছে, এই রাস্তাটা যাচ্ছি মানে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, ভাঙাচোরা নেই। আর যেটা গেছিলাম আগের দিন সেটাও আর একটু কম হয়, কিন্তু সেটার বেলায় পথ হয় না, মানে ব্রেক মারতে হচ্ছে না, ভাঙাচোরার বেলার গাদা পথ হয় না। না। যত অ্যাক্সিলিটারে পা না দেবো হ্যাঁ হ্যাঁ তত বেলা গাড়ি ভালো থাকবে। যত ব্রেক না চাপা তত তেল কম খাবে, এটা মনে না। এই যে গাড়ি যাচ্ছে কোনো কষ্ট হচ্ছে? গাড়ি কোনো কষ্ট হবে না, কিন্তু যখনই ভাঙা রাস্তায় যাবো তখনই বেলা গাড়িটার কষ্ট হবে। এই রাস্তা 11টা বাজবে শুনশান হয়ে যাবে বলে। 11টা লাগে না, বলতে 9টার পরে লোক থাকে না। এদিক জনবসতি কম তো, এই বাজারটাই বড় বাজার, আর বাজার নাই এদিক। না এই জনবসতি আছে নাকি? এখানে 8 হয়, 8 বারে একটু ভিড় হয়। দেখেছিস মাছের কোয়ালিটি? মাছ কিনেছে কিন্তু আজকে 350 টাকা করে, বুঝলি? ইলিশ মাছ, বুঝলি? এইটা ওই মাছ আর ওই যে মাথানি মাছ যে কয়টা 2-3 কেজি ওই মিশিয়ে বিক্রি করছিল কত করে? 500 টাকা করে, তাই না? তাহলে চৌধুরী ভাইদের কত লাভ, মানে ওইখান থেকে এখানে আনবে 100-150 টাকা করে কেজিতে বেশি। তুই সকালবেলা পাল্টা ওই কয়টা ইলিশ মাছ বেচে সংসার চালাতে হবে, 3 বা 4 বার মদ খাইতে হবে। হ্যাঁ আবার লটারি আছে, আবার লোকে সুদির পয়সা দিতে হবে, তাহলে তাহলে কি করে হবে? বুঝো, লোকে সুদির পয়সা দিতে হবে। ও সুদির ভাই সন্ধ্যে হলে তো সুদির পয়সা গণবে সব, বুঝলি? বললাম যে আমার বেলা রাত্রিবেলায় ফোন করিস, রাত্রি ছুটি লাগবে, বোধা ফোনই করলো না। একটা জিনিস হিসাব রাখতে হবে না। দেখলো মোটে বিক্রি হচ্ছে না, বাঁচে দে ডাক, বেশি পয়সা লাগবে তো বাইর করা, বুঝেছিস? তবে রঞ্জিতের ইলিশটা কানার ইলিশ ভালো। রঞ্জিতের ইলিশের কানের ভিতরে কিন্তু গেছে মানে দেখি পয়সি, হ্যাঁ আর কানারটা কিন্তু লাল ভালো আছে। হ্যাঁ ওর ইলিশ বড় হলে হবে কি না, কারাই মাছ ভালো মাছ, ভালো মাছ মানে মাথা নিয়ে মাছ যায়। ওই দা হাই রোড দেখেছিস? ওই দা রোড বাদিকে চলে গেলে সেই বৌদ্ধবাটি চলে যাবো, বুঝলি? দেরি আছে হাই এই তো বাড়া, বাল এইটা আমি বলছি এর পরে বাড়া এইটা মারাচ্ছে। এনে সে কীর্তন গানটা নইলো, লোক জমিছিল মিটিং নাকি হইলো, মনে আছে? হ্যাঁ এই সামনে একটুকুনি আছে, আর একটুখানি না হলে মেলাখানি আছে। আরে বাল ওখান থেকে আমি দেখলাম 3 কিলোমিটার, তুই তো দেখবি তার বাল 2 কিলোমিটার চলে গেছি। 3 কিলোমিটার মারাচ্ছে। 21 কিলোমিটার। আরে যা সাইকেলে ফ্যান দেবে সেই কালা পাইপ বসাচ্ছে মনে হয়। হ্যাঁ ওই যে বড় পাইপ, পাইপই গাড় মেরে যাচ্ছে রাস্তাগুলো। ভিতরে লুয়া, ভিতরে মারা চীনা মাটি বার্নিশ করা, কি উঁচু করা যাবে না সেই ওয়েটের। ওই সেই কথা করছি।
এ কি জল যাবে না গ্যাস যাবে কি জানি বলা। এই বাল তো এদিক থেকে চলে গেছে সেই তারকেশ্বর। এই যে বাড়া পাই, আলুর দাম কত করে রে এখন বস্তা? আলুর দাম ভালো। বস্তা কত? ওরে বস্তা নিলে এনে দাম কম খুব একটা হবে না, তাই না? 20 টাকা 22 টাকায় থাকবে। বাল তো বিক্রি করছে বাল 32 টাকা। তো আলু নিলে আগের থেকে না গেলে তো আলু পাওয়া যাবে না। আলু যা স্টোরতে বাড়াইছে গাড়ি সব লোড হয়ে গেছে। আমি পাকা ঘর দিলি তখন আলু যাবে বাড়ি। চন্দ্রমুখী কত নেয়? 34 টাকা না 35 টাকা করে নেয়। 35 টাকা। এবার জমি না হলে আমি আলু কিনে স্টোরে আলু সব ভরে দিতাম 5 লাখ টাকা, আর 2 লাখ টাকা হাতে রাখতাম। জমি হয়ে গেল বলে নিলাম। না ভালো হয়েছে জমি নিচে। এবার ঠাকুর করে দেখি শীতের ভিতর ঘরে হাত দেওয়া যায় নাকি, না হলে এনে খানি কাছে বেঁচে দেবো তারা তো সরে যাবে। এখানে নিচ্ছি একটু এনে 5.5 কাটা কিনা আছে, ওটা বেশি ঘর করে দেবো ছেলে। ভালো হয়েছে। এখানে সস্তায় নিয়েছিলি? এটা লকডাউনের পরে নিয়েছিলাম 80,000 করে, এখন প্রায় 3 লাখ। তো ঘরে পয়সা বেরিয়ে যাবে। ছ লাখ টাকা যাবে 18 লাখ টাকা। জায়গা ভালো, যেরকম রাস্তার পাশে জায়গা না। ডিমান্ড থাকে। এই দেখ, এই বাঁদিকে চলে গেল বৌদ্ধ ঘাটে, বুঝছিস? শ্যাওরা বলে গেল বা দেখি। সেই শ্যাওড়া বলি। এই রাস্তায় দুটো রেলগেট পাবো। মশা কিন্তু পায়ে কষতেছে, মশা কিন্তু পায়ে কষতেছে। এই ডাকাত কালী বাড়ি, বুঝলি? বাঁদিকে দেখছিস রাস্তাটা গেল যে, দেখিনি সামনের থেকে আরে হ্যাঁ ওই যে সামনে পাহাড়টা। এইটা না, আরেকটা আগে, এইটা না। এটা না, এটা না। একটা পোস্টে দেখবি রাস্তার মাঝখানে হ্যাঁ, একটা দেখলে চিনতে পাবো আমি। আমরা গেছিলাম না একবার। এই বাম্পার গুলো আগের বার তোর যখন আমি সামনে বানাচ্ছিল,
বাসের রাস্তা হুম এই বাহাতের রাস্তা এই টোকেই ওরা বাড়ি ওই যে এই যে বেশি দূর না সামনে। ওই যে লাইটগুলো জ্বলছে এই যে আটা ধরছে এরা সব জল নিয়ে এটাই ওরা ভালো হাটের কখন পৌঁছবে? সকালবেলা সকালবেলায় পৌঁছাবে ধীরে বসে যাবে সকালবেলায় পুজো দিয়ে বাড়ি যাবে আমি যে হাটা হাঁটেছি এই হাটা 3 বাজে আসতে পারি কেদারনাথ গেছিলাম কেদারনাথ বুঝেছো সকাল 6টাতে হাঁটেছি আর রাত 8টা বেজে গেছিল পাহাড়ের রাস্তা আমার যা ইচ্ছা আছে মা এই শ্রাবণ মাসে এই রাস্তা নো এন্ট্রি ছিল কেন ভিডিওতে আসলাম ভাদ্র মাসে ওয়ান সিজনই তাই দেখালো তারকেশ্বরতে বাস বেরোতে পারেনি শেষ রবিবারের আগের রবিবার বেলা 12টা অবধি বাস বন্ধ টিকার বন্ধ সব বন্ধ বুঝেছিস এই বছর হয়েছে সবচেয়ে বেশি লোক শেষ রবিবারের আগের রবিবারে কি লাইট বলা সেই হেলিগিস লাইট ওই লাইটগুলো হেভি লাগে বলা চোখ কানা খাওয়া যাবে কোম্পানি দিয়েছে ওই পিটকের গাড়িতে আছে বলা ওই বড় গাড়িটা ওই মাল লাগিয়েছে কোম্পানি আলো ভালো হয় না হ্যাঁ আলো ভালো হয় কিন্তু ওই ভালো ভালো হয় ওরা যদি 10 টাকা ঠেসে দেয় না ওর বোধ হয় ওর খবর হবে না ওর আর কুয়াশার সময় কুয়াশায় কিন্তু সাদা আলো বোঝা যায় না হ্যাঁ কুয়াশায় ওই দুর্গাপুরের রাস্তা চলে গেল এই বাদিকে চলে গেল কলকাতা আর এই যে সব আলু গাড়ি লাগানো এখানে সব রাত্রির লোক আমার ওদিক সব গাড়ি লোড হয়ে গেছে তারকেশ্বর না এইদিকে লোড হবে রাত্রি এখানে আছে সব গাড়ি সবুজ সবুজ গাড়ি সব এখানে আছে গোপালনগরের গাড়ি আছে এটাই ভালো বানায় গাড়ি লোড করে দেয় না এক একটা আলুর বস্তা লোড করে দেয় 7 টাকা করে নেয় এবার আলু দিয়ে আলু জাম কেন গাড়ি ঘোড়া ব্যাক করতেছে নাকি আলো
এখনো আছে ইয়ামা। ব্যান করে দিয়েছে কোম্পানি, কিন্তু যার যাদের কাছে আছে তার কাছে আছে। তোমার 150 সিসির গাড়ি যে বন্ধ করে দিয়েছে সেটা কি তুমি জানো? কোনটা? 150 সিসি পালসার। তাই? হ্যাঁ, সেটা জানি না। এই 125 বেড়েছে, 125 বেড়েছে আছে। এই মনটায় একটা গোল ব্যারিকেড করতে হবে 1200 টাকা। হ্যাঁ, ওই রেল ব্রিজটা পার করে আসে তো। রেলের দিকে রাস্তাটা চলে যাচ্ছে না।